গরমে মনকে সতেজ রাখার জন্য আমরা কতই না পানীয় খেয়ে থাকি। একবার এই আম পান্নার রেসিপিটি তৈরি করে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের এই আম পান্নার রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এটিকে চুলার মধ্যে তুলে দেওয়ার পর এরপর আমরা এখানে পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় 2 থেকে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিলাম কাঁচা 3টে আম। আমগুলোকে আমি এখানে দিয়ে দিব, ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। এটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। এটি ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এরপর এটিকে আমরা চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছি এই আমটা একদম সিদ্ধ করা হয়ে গেছে। এগুলোকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস, এগুলো হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটি একটি করে নামিয়ে নেওয়ার পর এখন আমরা এই আমগুলোকে ভালোভাবে চুলা থেকে ছিলে নিয়ে নিব। এরপর একটি মশলা তৈরি করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরা, 1 টিস্পুন মৌরি এবং 2 থেকে 3টা গোটা মরিচ। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো কালো গোলমরিচ। স্পাইসিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। এরপর এটিকে ভালোভাবে তেলে নেওয়ার পর আমি যে আমগুলোকে রেখেছি সিদ্ধ করে, এখান থেকে চুলা থেকে আমি আমগুলোকে নিয়ে নিলাম, ভালোভাবে আলাদা করে ফেললাম। এরপর একটি ব্লেন্ডারে আমার যে সিদ্ধ করা আমগুলোকে নিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে সাথে দিয়ে দিব 2 টুকরো আদা। এরপর আপনারা চাইলে আরেকটু স্পাইসির জন্য এই মুহূর্তে কাঁচামরিচও দিতে পারেন, তবে আমি স্কিপ করেছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চাট মশলা আর স্বাদ মতো নুন, আর অল্প কিছু পানি দিয়ে এটিকে আমি এখন ধীরে ধীরে ব্লেন্ড করে নিব, একদম মিক্স করে নিব। এরপর আমি আবারও ফ্রাই প্যানে 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি। ব্যাস, এরপর আমি এখানে অল্প করে লেবুর রস দিয়ে দিচ্ছি 1 থেকে 2 স্পুনের মতো। ব্যাস, এটিকে ভালোভাবে নেড়ে ছেড়ে এটিকে জাস্ট চিনিগুলোকে মেল্ট করে নিচ্ছি। এরপর যে পিউরিগুলো আমরা তৈরি করে রেখেছি আমের, এগুলোকে ব্লেন্ডার থেকে নিয়ে ভালোভাবে ছেঁকে আমি এই মিক্সারগুলোকে দিয়ে দিচ্ছি চিনির মধ্যে। ব্যাস, এটিকে আলতো হাতে ভালোভাবে নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটি রান্না করলেই হয়ে যাবে। এখানে যে পানিগুলো আছে এগুলোকে ভালোভাবে টেনে নিব। এরপর এটি আরেকটু ঘন আকার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট রান্না করার পর এটি অনেকটা ঘন হয়ে গেছে। এখন এটি হয়ে গেছে কিনা এটি চেক করার জন্য আমি একটি আঙ্গুলের সাহায্যে এভাবে দেখছি। দেখুন, আমি যেভাবে দেখছি, দেখতে পাচ্ছেন এটি অনেকটা টান টান হয়ে গেছে, তার মানে এই আম পান্নাটা তৈরি করা হয়ে গেছে। ব্যাস, আমার যে মশলাগুলো আমি তৈরি করে রেখেছিলাম এগুলোকে ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর একটি গ্লাসের মধ্যে জাস্ট একটু লেবু দিয়ে আমি ডেকোরেট করছি, এটা জাস্ট অপশনাল। এরপর আমি এই আম পান্নাটা তৈরি করার জন্য গ্লাসের মধ্যে কয়েক টুকরা বরফ দিয়ে দিচ্ছি। এটি ঠান্ডা ঠান্ডা ভীষণ তৃপ্তি হয়, ভীষণ মজা। এরপর আমি যে বরফগুলো দিয়ে দেওয়ার পর যে আম পান্নাটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে 2 থেকে 3 টেবিল চামচ মতো এখানে দিয়ে দিব। এরপর আমরা ঠান্ডা অথবা আপনারা চাইলে নর্মাল পানিও দিয়ে এরপর যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছি সেখান থেকে অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে খেয়ে দেখতে পারেন। ভীষণ মজাদার, টক ঝাল মিষ্টি কাঁচা আমের এই আম পান্নাটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটা। আর অবশ্যই ভালো লাগলে বরাবরের মতো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।